হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে বসন্তের শুভেচ্ছা। তো এই তো সকালের নাস্তা খেয়ে আমি রাতে যে কতগুলো প্লেট বাটি ছিল, এগুলোকে এখন গুছিয়ে পরিষ্কার করে রাখতে হবে। তো এগুলো মেজে ঘষে পরিষ্কার করে রাখছি। তো এই তো মাজা গোজা পরিষ্কার করা শেষ হয়ে গেছে। এখন আমি চাটা গরম করে আমার ছেলেকে দিয়ে দিলাম। তো চলে যাব রান্নায়। তো একপাশে আমি ভাত রান্নার জন্য বসিয়ে দিয়েছি, আর একপাশে আমি ডাল রান্না করব। তো এই তো আমার রান্নাটা আজকে হোক। আজকে একেবারে সিম্পল রান্না, ভর্তা করব সিম আলু দিয়ে, আর ডাল রান্না করব, মাছ ফ্রাই করব, করলা ভাজি করব। আজকে এতটুকুই, ভালো লাগছে না আসলে, শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না, তাই কিছু করতেই না ভালো লাগে না। তো যাই হোক, একটা কথা কি জানেন, অসুস্থ হলে না বোঝা যায় কাছের মানুষের ব্যবহারগুলো, তাই না? আসলে আমি স্বার্থপর নই। আমি আস্তে আস্তে সেই মানুষগুলোর কাছ থেকে দূরে সরে যাব যে মানুষের কাছে আমার সামান্যটুকু মূল্য নেই। আমি তাদের কাছ থেকে অনেক দূরে চলে আসব। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আমাকে এটুকু করার জন্য তুমি শক্তি দিও, কারণ আমি মনের দিক থেকে অনেক নরম প্রকৃতির একটা মেয়ে। কেউ একটু হেসে কথা বললে বা কেউ একটু ভালোবেসে কথা বলে না, আমি গলে যাই এরকম। মানে মনে হয় কি যে সেই মানুষটা মানে আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক ভালো জানে। এগুলো অবশ্য আগে ভাবতাম, এখন আর এরকম ভাবি না, কারণ এখন মনের দিক থেকে আমি অনেক শক্ত হয়ে গেছি। এখন বুঝে গেছি মানুষের কোনটা অভিনয় আর কোনটা রিয়েল। এটুকু বোঝার ক্ষমতা আল্লাহ আমাকে এখন দিয়ে দিয়েছে। তারপরে মাঝে মাঝে গলে যাই, মাঝে মাঝে এই ভুলগুলো করে ফেলি। তো যাই হোক, চেষ্টা করবো সামনে যাতে এই ধরনের ভুলটা আমি না করি। জানেন, আমি সবসময় হাসি খুশি থাকতেই খুব পছন্দ করতাম। আমি শৌখিন টাইপের একটা মেয়ে। সবসময় যতই কষ্ট হোক না কেন, যতই যন্ত্রণা থাক না কেন, মনের ভিতরে রেখে আমি সবসময় হাসি মুখে চলেছি। কিন্তু এখন কেন জানে সেই হাসিটা না আর আসছে না। কেন সেটা জানি না। হয়তো আমি এক সময় অনেক হাসতাম, এত হাসতাম, যারা আমাকে চিনে তারা আমাকে জানে আমি অনেক হাসি খুশি একটা মেয়ে ছিলাম, চঞ্চল টাইপের একটা মেয়ে ছিলাম। কিন্তু বর্তমান পরিস্থিতি আমার সেই হাসিটা কেড়ে নিয়েছে। এখন আর কারোর সাথে হাসতে ভালো লাগে না, মন খুলে হাসতেই পারি না। হয়তো কারোর সাথে কথা বলতে গিয়ে একটু হাসি, কিন্তু মনের দিক থেকে যে ভিতর থেকে যে হাসিটা, সেই হাসিটা আমার সত্যিই বন্ধ হয়ে গেছে। সেই হাসিটা আমি আর এখন হাসতে পারি না। আর এটা যে কতটা যন্ত্রণাদায়ক সেটা শুধু আমিই জানি। মানুষের ডিপ্রেশনে থাকতে থাকতে একটা সময় না পাগলে পরিণত হয়ে যায়। আমার পরিস্থিতি এরকম হবে কিনা আমি জানি না, কিন্তু মাঝে মাঝে আমার পাগলের মতো লাগে। অনেক কান্না করি, তখন আমি জোরে চিৎকার করি যে কেন আমার সাথেই কেন হয় এগুলো, আর আমি কেন। জীবনে যত মানুষের সাথেই পরিচয় হয়েছে, আর যতজনের সাথেই বা কিছু না কিছু মনের কথা যখন শেয়ার করতাম, তখন একটা কথা বলতাম, ভাবি এটা না ওটা। তখন বলতো, আপু ভাবি সবাই এক না, সবাইকে এক পালায় মাপবেন না। আসলে দিন শেষে দেখি যে সবাই এক নায়ের মাঝি। দিন শেষে সবাই এক নায়ের মাঝি। দিন শেষে সবাই একই রকম হয়ে যায়, একই রকম ব্যবহার হয় কেন আমার সাথে, তাই না? আমি দেখি না যে যারা অনেকেই আছে, বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের হয়ে থাকে। তো আমার মতো আমি আসলে কাউকে দেখি না। তো যাই হোক, এই তো কথা বলতে বলতে, শুনতে শুনতে, দেখতে দেখতে জীবন পার হয়ে গেল। জীবনে অনেক মানুষের কাছে অনেক কিছু শুনেছি, জানেন, অনেক কিছু, অনেক, সেটা বলেও প্রকাশ করা যাবে না। তো এই তো আজকে কি কি রান্না করলাম তোমাদের সাথে দেখাই। এটা হচ্ছে মানে প্রতিদিনে যেভাবে নিত্য নতুন রান্না করি সেগুলোই। আসলে আমার ভিডিওগুলো না অনেকেই দেখে, কিন্তু কেউ না লাইক সাপোর্ট করে না, এটা আমার ভালো লাগে না আসলে। কেন রে ভাই, একটু করেন না, একটা লাইক শেয়ার করেন না আপু, আমার ভালো লাগবে। আমার ভিডিওগুলি যারা যারাই দেখেন না কেন, প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, তাহলে আমার অনেক ভালো লাগবে। একটা লাইক করলে তো আপনাদের কোনো সমস্যা নেই, তাই না? তাহলে কি ক্ষতি হয় বলেন তো? তো যাই হোক, এখানে করলা ভাজির জন্য আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশি মনে হচ্ছে, তাই না? তো অফ ক্যামেরা তেলটা না আমি একটু কমিয়ে নিয়েছিলাম, এখন দেখা যাচ্ছে বেশি। তো এই তো করলা ভাজিটা এখন দিয়ে দিব। করলা ভাজি করলাম, আলু ভর্তা, সিম দিয়ে আলু
ভর্তা করলাম ঝাল ঝাল করে, ডাল রান্না করলাম, এই তো দেখালাম এইগুলো। তো আজকে এগুলো ছিল। আসলে শরীরটা বেশি একটা ভালো না, কথা বলতেও মন চায় না, শরীরটা কেমন যেন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, মনের দিক থেকেও জোর পাচ্ছি না, শরীরের দিক থেকেও জোর পাচ্ছি না। আর আমার কেমন যেন ওষুধটি খাওয়ার পর না কেমন যেন ঘুম আসে, অনেক ঘুম, আর এত ঘুম আসে যে আমার শরীরটা খুব টায়ার্ড লাগে, আর কেমন যেন দুর্বল মনে হয় ঘুম থেকে ওঠার পর। কেন হয় এটা সেটা জানি না। তো যাই হোক, করলা ভাজির সময় আমি সবসময় হালকা হলুদ মরিচ দিয়ে থাকি। অনেকেই সাদা খায়, কেউ হয়তো আমার মতো করে খায়। তো এই তো পানিটা উঠেছে না, এই পানিটা দিয়ে এই করলা ভাজিটা সিদ্ধ হয়ে যাবে। তো এটার থেকে আমি আর পানি টানি দিব না, এখান থেকে নাড়াচাড়া করতে করতে ভেজে মানে ভালোভাবে ভাজা ভাজা করে ফেলবো করলা ভাজিটাকে। আজকে না সত্যি একদম ভালো লাগছে না কথা বলার জন্য, আমার কণ্ঠটা শুনেই বুঝতে পারছেন হয়তো ভালো লাগছে না। আমার জন্য সবাই একটু দোয়া করবেন যাতে আমার শরীরটা সুস্থ থাকে, আমার শরীরটা যাতে ভালো থাকে, সবাই দোয়া করবেন। আর যদি মরে যাই তাহলে কেউ দায় দাবি রাখবেন না প্লিজ, সবাই আমাকে মাফ করে দেবেন। এই তো আলু ভর্তাটা, করলা ভাজিটা ভেজে নিয়েছি। এই তো আজকে এটাই রান্না ছিল, তো মাছটা ফ্রাই করে নিলাম। তো এই তো আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।